তাহলে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কি বলছেন? জান্নাতে যাবে প্রত্যেক কোন মনের মানুষ? কোন মনের? নরম মনের মানুষ। সে কি আসবে? ততক্ষণ কি আমি বলতে হবে নাকি এর আগে ছেড়ে দিলে চলবে? আলহামদুলিল্লাহ, নিয়ে চলে আসো। যেমনি আমি শুরু করছি রাজনীতিকে, আল্লাহ আর একটু করলে সব বরবাদ হয়ে যাবো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। 2, দুর্বল ও অসহায় মানুষ জান্নাতে যাবে। না না, আমি বলছি না, বড় লোকের বিরুদ্ধে যাচ্ছি না আমি। পয়সা কামানো খারাপ না। ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু, ওনার টাইটেল ছিল গনি। কি ছিল টাইটেল? গনি অর্থ কি? ধনী। গনি অর্থ কি? তাহলে বড় লোক হইলে আমি যে বড় লোক অপছন্দ করি বা ইসলাম যে বড় লোক অপছন্দ করে তা না। তবে এখানে মুস্তাফা আলাইহিস সালাম বলছেন যে আলা উখবিরুকুম বিআহলিল জান্নাহ, আমি কি তোমাদের জান্নাতি লোকদের গুণাবলী বলবো? ফাতিমা রাদিয়াল্লাহু আনহার আব্বা আলাইহিস সালাম, হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু আনহুম আজমাইনের নানা আলাইহিস সালাম, তিনি বলছেন আলা উখবিরুকুম বিআহলিল জান্নাহ, আমি মুস্তাফা কি তোমাদের বলবো না কারা যাবে জান্নাতে বা জান্নাতি লোকরা কারা হবে? ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবারা বললেন, জি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাদেরকে বলুন কারা জান্নাতে যাবে। মুস্তাফা আলাইহিস সালাম বললেন, প্রত্যেক দুর্বল লোক যাকে মানুষ দুর্বল মনে করে, যে নিজেও হয়তো দুর্বল, যাকে মানুষ মূল্যায়ন করে না, হ্যাঁ তুচ্ছ করে, কোথাও ডাকে না, কোনো বিচার সালিশে ডাকে না, অনেক ক্ষেত্রে আপনজন দাওয়াত পর্যন্ত করে না, পরিবেশ নষ্টের ভয়ে কোথায় বসবে, কি জামা কাপড় পরে আসবে, আরো কত কি এখানে কুলা বসাবে, বিয়ের দাওয়াতে হোটেল খুলে বসবে। এই দেশের প্রত্যেক লোক হোটেল ব্যবসায়, আপনি জানেন এটা?